হ্যালো এভরিওয়ান, আজকে আমি করতে চলেছি বাঙালির প্রিয় মাছের ঝোল। তাই আমি প্রথমে নিয়ে চলে এসেছি মাছ। মাছের ঝোলের সাথে আলু থাকবে না তাই কখনো হয়, তাই জন্য আমি আলু আর পটল দেখো ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এদিকে দেখো আমি আদা আর রসুন ভালো করে কেটে ছাড়িয়ে রেখেছি। তারপরে দেখো চলে এসেছে পেঁয়াজ কুচি, আর এটা ছাড়া তো চলবেই না। মশলাটা বেটে নিই, আর এক চুটকিতেই দেখো আমার মশলাটা বাটা হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়েছি আমি, তেল দেবো। যাই হোক, তেলটা তেতে গেছে, এবার আমি মাছটা ভেজে নেবো। আর মাছটা দেখো ঠিকঠাক কাটা হয়নি, যেহেতু আমি বাড়িতে কেটেছি ওই জন্য। আর মাছের দিকে প্লিজ তোমরা ফোকাস করো না, আমার রান্নার দিকে ফোকাস করো। তোমাদের সাথে বকর বকর করতে করতে দেখো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তিথি সেন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা নতুন আমার ব্লগ দেখছো তাদেরকেও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর এদিকে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এদিকে তেলটা গরম হয়ে আছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। যাই হোক, মশলা বাটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম ওটা মিক্স করার জন্য। যাই হোক, ওটা আমি মিক্স করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর পটলগুলো। যাই হোক, আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার খানিক নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলু পটল আলাদা করে কিছুই কষি না, একেবারে দিয়েই আজকে রান্নাটা করছি। এরকমভাবে রান্না করা আমি মায়ের কাছে শিখেছি। তারপরে আমি দিয়ে দেবো টমেটো। আর আমার মায়ের হাতের রান্না আমাকে খেতে খুবই ভালো লাগে, মাও খুব সুন্দর রান্না করে। আর মায়ের হাতের রান্না কার না খেতে ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। যাই হোক, তারপরে আমি মশলা বাটাটা দেখো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হবে রসিয়ে কষিয়ে রান্না। জাস্ট তোমরা দেখতে থাকো কতটা সুন্দরী আর কতটা টেস্ট হবে এই রান্নাটা, জাস্ট তোমরা ভাবতেও পারছো না। এদিকে দেখো মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। যাই হোক, আমি জল দিয়ে দিলাম। এবার খানিক নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো ঢাকা। যাই হোক, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি অল্পই মাছ দিলাম, এখন আছে ওগুলো আর দেবো না। জিরে আদা রসুন বাটা ছাড়া আমি অন্য কোনো মশলা অ্যাড করিনি, তোমরা দেখতেই পেয়েছো। সহজ পদ্ধতিতে ঘরোয়া রান্না করে তোমাদেরকে দেখালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই এরকম করে রান্না করে দেখবে, খেতে জাস্ট অসাধারণ হবে। ফাইনালি আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। আজ আমি ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।